বিশ্বমানের লেগ স্পিনার হতে হলে শুধু গুগলি বা টার্নই নয়, লাগে ধৈর্য, আত্মবিশ্বাস আর একটা গল্প যেটা কাউকে না কাউকে ছুঁয়ে যায়। সেই গল্পটা এখন লিখে চলেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ বিগ ব্যাশে আবারও ডাক পেলেন রিশাদ। হোবার্ট হারিকেন্স এবারও ভরসা রাখল তার উপর। মেলবোর্নের এনইপি স্টুডিওতে অনুষ্ঠিত ড্রাফটে ১৩ নম্বরে বাংলাদেশের এই প্রতিভাবান স্পিনারকে দলে নেয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। গত মৌসুমেও রিশাদকে কিনেছিল হোবার্ট, তবে জাতীয় দলের সফরের কারণে খেলা হয়নি। কিন্তু দলে থেকেও খেলতে না পারা সেই তরুণ এবার সুযোগ পাচ্ছে নিজেকে প্রমাণ করার। আর এই সুযোগ শুধু তার একার না, বাংলাদেশের লেগ স্পিন সম্ভাবনার প্রতীক হয়ে ওঠার। বিগ ব্যাশে এর আগে একমাত্র সাকিব আল হাসানই প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ থেকে। এবার সেই তালিকায় দ্বিতীয় নাম হতে চলেছে রিশাদ, তাও টানা দ্বিতীয়বারের মতো দলে ডাক পেয়ে। সেটাও এমন এক আসরে যেখানে বিশ্বের সেরা টি-20 ক্রিকেটারদের জন্য লাইন পড়ে যায়। এবারে ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের দাপট ছিল। শাহিন শাহ আফ্রিদি, হারিস রফ, মোহাম্মদ রিজওয়ান সবাই ছিলেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু সেই জমজমাট প্রতিযোগিতায় বাংলাদেশের ১১ জন ক্রিকেটার নাম লেখালেও একমাত্র রিশাদ হোসেনই দল পেয়েছেন। এই ডাকে ক্রিকেটীয় গুরুত্ব আছে ভবিষ্যতের বার্তাও। বাংলাদেশ লেগ স্পিনের পিছিয়ে নয়, প্রস্তুত হয়ে উঠছে পাল্টে দেওয়ার জন্য। রিশাদের বোলিংয়ে গতি আছে ভ্যারিয়েশন, আর সবচেয়ে বড় কথা আছে সাহস। মাঠে দাঁড়িয়ে মুখোমুখি হতে পারে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের। এবার সুযোগ এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে তা প্রমাণ করার। ২১ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ। হোবার্টের জার্সিতে রিশাদ নামবেন কত ম্যাচে সেটাই বড় কথা না, তিনি নামছেন এমন এক মঞ্চে যেখানে উপস্থিতি বলে দেয়, রিশাদ তুমি স্পেশাল ওয়ান। জিসান আহমেদ, কালের কণ্ঠ।